সরকারি জমি বিক্রির অভিযোগে বর্ষিয়ান তৃণমূল বিধায়ককে প্রকাশ্যে চোর চোর স্লোগান। পুলিশের সামনেই আঙুল তুলে চোর বললেন বিজেপি সদস্য। পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়তে দেখা যায় বিধায়ককে। পরিস্থিতি উত্তপ্ত হতেই সেখান থেকে বেরিয়ে যান সমর মুখার্জি। এই ঘটনাকে ঘিরেই এখন তীব্র রাজনৈতিক চাপানুতোর। প্রথমেই এক ঝলকে সেই ভিডিওটি দেখুন। চাদর গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি আমি বিক্রি করেছেন সরকারি সম্পত্তি, আপনি বিক্রি করতে পারেন না। আপনি বয়োজ্যেষ্ঠ লোক, দীর্ঘদিনের একদম আমি একজন বিধায়কের সাথে কথা বলছি, এটা আমি জানি। দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমি সেটাও জানি। আমাকে ভাই ওই যে জমিটা আমার দেখানো হয়েছে, আপনি সেটা দেখলাম না। এই ছবি নেওয়া কি করে হয়? ছবি করে হয় আমার বাড়ি এখানে, আমি স্থানীয় চাষের ছেলে না। আপনাকে কেন বলবো? আপনি সরকারি সম্পত্তি কেন বিক্রি করেছেন? আমি করেছি। কে করেছে? আপনি তো দায়িত্বে ছিলেন। আপনি দায়িত্বে ছিলেন। সরকারি সম্পত্তি কি করে জমি আপনি বিক্রি করেন? তোর নামটা বল। পারেন না। ঠিক আছে, তবে বিক্রি করেছেন। পুলিশকে আমরা অবিলম্বে বলছি, ওনাকে অ্যারেস্ট করুন। দেখলেন তো, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল। বুধবার সকালেই মালদার চাঁচল থানায় হাজিরা দিতে পৌঁছলেন রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। শামসি কোঅপারেটিভ সোসাইটির জমি বিক্রির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল পুলিশ। অভিযোগ, চাঁচল শহরের শহীদ মোড় এলাকায় সোসাইটির প্রায় 13 শতক জমি বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন সকাল 10টা নাগাদ থানায় পৌঁছন বিধায়ক। প্রায় 2 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ, কিন্তু থানার ভিতরে জিজ্ঞাসাবাদ শেষ হতেই বাইরে তৈরি হয় অন্য ছবি। বিধায়ক বেরিয়ে আসতেই তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। উঠতে থাকে একের পর এক চোর চোর স্লোগান। পুলিশের সামনেই বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মাকে বিধায়কের দিকে আঙুল তুলে অভিযোগ করতে দেখা যায়। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীদের অভিযোগ, মানুষের বা সরকারি সম্পত্তি কোনোভাবেই ব্যক্তিগতভাবে বিক্রি করার অধিকার কারো নেই। তাদের দাবি, সমবায় সমিতির জমি কিভাবে বিক্রি হলো তার জবাব দিতে হবে বিধায়ককেই। শুধু স্লোগান নয়, বিধায়ককে গ্রেপ্তারের দাবিতেও সরব হন তারা। দেখুন সেই ভিডিও। আপনি সেটা দেখলাম না। এই ছবি নেওয়া কি করে হয়? ছবি করে হয় চাদর গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি আমি বিক্রি করেছেন সরকারি সম্পত্তি, আপনি বিক্রি করতে পারেন না। আপনি বয়োজ্যেষ্ঠ লোক, দীর্ঘদিনের একদম আমি একজন বিধায়কের সাথে কথা বলছি, এটা আমি জানি। দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমি সেটাও জানি। আমাকে ভাই ওই যে জমিটা আমার দেখানো হয়েছে, আপনি সেটা দেখলাম না। এই ছবি নেওয়া কি করে হয়? ছবি করে হয় আমার বাড়ি এখানে, আমি স্থানীয় চাষের ছেলে না। আপনাকে কেন বলবো? আপনি সরকারি সম্পত্তি কেন বিক্রি করেছেন? আমি করেছি। কে করেছে? আপনি তো দায়িত্বে ছিলেন। আপনি দায়িত্বে ছিলেন। সরকারি সম্পত্তি কি করে জমি আপনি বিক্রি করেন? তোর নামটা বল। পারেন না। ঠিক আছে, তবে বিক্রি করেছেন। পুলিশকে আমরা অবিলম্বে বলছি, ওনাকে অ্যারেস্ট করুন। যদিও সেখানে উপস্থিত বিজেপির কর্মী সমর্থকরা তারা প্রবীণ এই বিধায়ককে ডিম ছোড়া বা তার সঙ্গে ধাক্কাধাক্কি করা এই রকম কোনো অসভ্যতামি করেননি। চোর চোর স্লোগান দেওয়া হচ্ছিল তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে জমি বিক্রির, সরকারি জমি বিক্রি করার, সেই নিয়ে। প্রসেনজিৎ শর্মার দাবি, সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগেই বিধায়ককে থানায় ডাকা হয়েছিল। তার প্রশ্ন, মানুষের সম্পত্তি তিনি কেন বিক্রি করবেন? সেই ক্ষোভ থেকেই বিধায়ককে সামনে পেয়ে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে বলে দাবি তার। কি বলছেন বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা, শুনুন। আমাদের রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মহাশয়
উনি সমবায়িকা ব্যাংক এবং এর দায়িত্বে জেলা থেকে ছিলেন এবং তিনি রাজ্য পোস্ট হোল্ড করেছেন। এবং আমরা দেখছি যে আমাদের চাঁচলে কোঅপারেটিভ ব্যাংক তার একটা মোটামুটি প্রায় 6 কাঠার উপর একটা জায়গা রয়েছে, সেই জায়গা উনি বিগত দিনে বিক্রি করে দিয়েছেন এবং তিনি নিজে রেজিস্ট্রি দিয়েছেন। সরকারি সম্পত্তি উনি কি করে বিক্রি করে দিতে পারেন? আমরা আজকে সেইটা একটা মামলা হয়েছে এবং হাইকোর্টে মামলা আছে, তারই পরিপ্রেক্ষিতে উনাকে চাঁচল থানা ইন্টারোগেশনের জন্য ডেকেছিলেন এবং আমরা জানতে পারি এবং আমরা তাই জন্য ওনাকে আমরা বলি যে এই জায়গা আপনি ফিরিয়ে দিন এবং আপনি কেন চুরি করেছেন। হ্যাঁ, আমরা দিয়েছি, কারণ উনি চুরি করেছেন। সরকারি সম্পত্তি একজন বিধায়ক বিক্রি করতে পারেন না। কেন উনি বিক্রি করবেন মানুষের সম্পত্তি, জনগণের সম্পত্তি? উনি 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 পদে থাকাকালীন এটা তো অনিয়ম বেনিয়ম করে উনি কেন বিক্রি করবেন? আমরা চাই জনগণের জায়গা জনের কাছে ফিরে আসুক, তাই আমরা উনি চুরি করেছেন এবং অথচ তিনি স্বীকার করছেন। আপনারা দেখলেন সংবাদ মাধ্যমের মাধ্যমে উনি অবশ্যই, আমরা তো পুলিশকে বললাম গ্রেপ্তার করতে, ইন্টারোগেশন করে গ্রেপ্তার করুক, কিন্তু একজন বিধায়ককে গ্রেপ্তার করার নির্দিষ্ট প্রক্রিয়া আছে। আশা করি আমাদের চাঁচল আইসি সাহেব এইটা বিষয়টা দেখবেন এবং আমরা চাইবো আমাদের যারা শাসক দলের বিধায়ক এবং যারা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই বিষয়টা হস্তক্ষেপ করবেন এবং যাতে অবিলম্বে ইনি যাতে অ্যারেস্ট হন তার প্রক্রিয়া গ্রহণ করবেন। আমাদের রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মহাশয় উনি যাকে ঘিরে এই বিক্ষোভ, বর্ষিয়ান রাজনীতিবিদ প্রবীণ বিধায়ক সমর মুখার্জি, তিনি কি বলছেন শুনুন। আমার নামে দেখানো হয়েছে সেটা দাগ নম্বরই ভুল। এটা আমাকে কালিমালিপ্ত করার জন্য এগুলো বলা হয়েছে। কবে নোটিশ করেছিল? হ্যাঁ? কবে নোটিশ পেয়েছেন? আমি কালকে রাত্রে পেয়েছিলাম, আমি এসেছি। কি বললেন? আর এটা ফলস, মানে যে দাগটা দেখানো হয়েছে, আমি স্পেশাল অফিসার ছিলাম, যে দাগটা দেখানো হয়েছে আমার নামে ফলস রেজিস্ট্রি করানো, সেই দাগটাই ভুল। কনস্পিরেসি নাকি এটা একটা? হ্যাঁ, তোর এই যে এই ছেলেটাকে নাম বলছে না, ভয় পাচ্ছে, এই যে বলছে আর কি, বুঝে নাও কি ব্যাপার। আচ্ছা, ওটা জমি কি তাহলে বিক্রি হয়েছে? হ্যাঁ? জমি কি বিক্রি হয়েছে আমি সোসাইটি? জানি না। না, আপনি তো দায়িত্বে ছিলেন সোসাইটি। আরে বাবা, যেটা আরে আমার নামে দেখানো হচ্ছে সেটা আমি প্রেস কনফারেন্সে অনেকদিন আগেই বলেছিলাম। এই তুই ছিলি তো, প্রেস কনফারেন্সে বলেছিলাম যে এটা কোনো যাতে আমি টিকিটটা না পাই। আচ্ছা, টিকিট পেয়ে গেছি, যারা আমি টিকিট পাবো না এই কনস্পিরেসি করে ওরা এটা করেছিল। যে জমিটা দাগ দেখানো হচ্ছে সমর মুখার্জি বিক্রি করেছে, সেটা শামসি মার্কেটিং এর জমি নয়। ক্লিয়ার? তাহলে এটা কি আপনাকে ফাঁসানোর চেষ্টা? হ্যাঁ, আপনি ফাঁসাচ্ছে কোন দল? ছটার নাম জিজ্ঞাসা কর না। কোন দল ফাঁসাচ্ছে আপনাকে? হ্যাঁ? কোন দল ফাঁসাচ্ছে আপনাকে ষড়যন্ত্র করে? ষড়যন্ত্র করে কোন দল ফাঁসাচ্ছে আপনাকে? এটা যারা আমার টিকিট বাধা দিয়েছিল তারাই এটা করে। এটা কি দলের লোক, আপনার দলের লোক? আর যারা টিকিট চেয়েছিল রতুয়ার, যাতে মমতা আমাকে টিকিট না দেয়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।